আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। Pamper, not just a hospital, but a mother. গতকাল গভীর রাতে সুভাষপল্লীর বাসিন্দা অধীর সাহা চৌধুরীর বাড়িতে ঘরের দরজা ভেঙে ঢোকে চোরের দল। এরপর নগদ টাকা সহ সোনার অলংকার চুরি করে চম্পট দেয়। অধীর সাহা চৌধুরী বলেন, রাত 3:30টার দিকে বাথরুমে যাবেন বলে ঘর থেকে বেরোতে গেলে দেখেন বাইরে থেকে দরজা বন্ধ রয়েছে। ধাক্কা দিয়ে কোনো রকমে দরজা খুলে বেরিয়ে দেখেন তার পাশের দুটি ঘরের দরজা ভাঙা। আলমারির লকার ভেঙে নগদ 20,000 টাকা এবং কিছু অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। ঘটনার পর পরিবারের সদস্যরা রাতেই ফালাকাটা থানায় ফোন করেন, কিন্তু পুলিশ ফোন ধরেনি বলে অভিযোগ করেন। শুক্রবার সকালে ওয়ার্ড কাউন্সিলর এবং চেয়ারম্যানকে বিষয়টি জানান তারা। গোটা ঘটনার তদন্তে ফালাকাটা থানার পুলিশ। আমি তো 3:30 নাগাদ ঘুম থেকে উঠে দেখি দরজা খুলে না, দরজা আমাকে কে যেন আটকে গেছে। তা বুঝতে পারলাম যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। জোরে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখি ওই যে টাকার ব্যাগ ট্যাগগুলো সব সামনে পড়ে আছে। তারপর যে সাইডের ঘরে দেখি আলমারি খুলে একদম জিনিসপত্র সব বের করে ফেলে দিছে। আর এক সাইডের ঘরে বড় আলমারি ভাঙিয়ে ওখানে জামা কাপড় পয়সা করি যা ছিল সব নিয়ে চলে গেছে। টাকা আমার ওয়াইফের ছিল 20,000 টাকা, আর কিছু খুচরা পয়সা ছিল, আর কিছু অর্নামেন্টসও হয়তো ছিল, কোথাও টুকটাক ছিল আর কি। অর্নামেন্টস খুব একটা ছিল না। পুলিশকে আমার ছেলে ফোন করেছিল রাত্রেবেলায়, ফোন তোলেন, রিসিভ করো 100 নম্বরে যাবে। হ্যাঁ, এখন যাওয়ার পরিকল্পনা আছে। আমার তো মনে হয় পিছন দিক দিয়ে এসছে, কাজ করে পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে। মোটা শাবল টাবল নিয়ে এসেছিলো, যাতে গ্রিল বা দরজা টরজা ভাঙা ওদের কাছে কোনো ব্যাপারই না। ওরা যন্ত্র যা আনছিল আর কি, শাবলটা যা নিয়ে এসেছিল খুব মজবুত শাবল একটা নিয়ে আছে, ওখানে পড়ে আছে, ওটা নিয়ে যায়নি, পড়ে আছে। কি বলবো, মানে ভেবেই তো অভাব লাগছে যে মানে এইরকম জায়গার মধ্যে মানে চুরি হয়ে গেল, মানে কী যে হচ্ছে তো বোঝাই মুশকিল। আমার তো ধারণা এগুলা বাইরের লোক হবে না, এগুলো আশপাশে কেউ জানাশোনার মধ্যেই হবে, নাহলে মানে কী করে জানে কোথায় কী আছে না আছে। পুলিশ তদন্ত করুক, দেখুক, তদন্ত করে তো বের করলে করতেও পারে। এই অবস্থা মানে একটু মুশকিল হয়ে গেছে। তো আগামী দিনে যে কীভাবে মানুষ মানে বসবাস করবে তো বলা মুশকিল। চারিদিকে হচ্ছে, বাড়ি ফাঁকা থাকলে চুরি হচ্ছে, আর এখানে তো বাড়িতে লোক ছিল তার মধ্যে অনেক সময় লেগেছে। এতগুলো আলমারি ভেঙেছে, খাট ভেঙেছে, এত কিছু করা হয়েছে, বুঝতে পারছি না। তো রাতে করে আমার মনে হয় পুলিশ একটু পিকেটিং করার দরকার। রাতে করে রাত্রে একটু যদি পুলিশ ঘোরাঘুরি করে তাহলে ঘরে থেকে ধরা যাবে।